প্যাকেজটা কি? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আপনার জন্য ইসলাম সহজ হয়ে গেছে আগের উম্মতের চাইতে। আগের নবীর উম্মতের জন্য ইশার নামাজের পরে খেয়ে নিলে, পান করে ঘুমিয়ে গেলে, পরের দিন মাগরিব পর্যন্ত সব বন্ধ। না পারত খেতে, না পারত পানি পান করতে, না পারত স্ত্রীর সঙ্গে কিছু করতে। আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। নবী আপনার উম্মতের জন্য বলে দিন, রাতের বেলা উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রমজানের রাতে আপনার উম্মতের জন্য শুধু খাদ্য আর পানি নয়, বরং ইশার মাগরিবের ইফতারের পর থেকে নিয়ে আর যতক্ষণ না সাহারি শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পানি পান করা, খাদ্য খাওয়া, স্ত্রী মিলন করাতে কোনো অসুবিধা না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ধরুন একটা লোক, মাসআলা বলছি, লজ্জা পাওয়ার কিছু নেই, শুনে রাখেন, রমজানের কাজে লাগবে। একটা লোক রাতে কিছু খায় না, স্বামী স্ত্রী মহব্বত আল্লাহর একটা নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। তো এমন সময় লোকটা হয় নাবাক হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে, অথবা স্বামী স্ত্রীর সঙ্গে একসঙ্গে থেকে ফরজ গোসল হয়ে গেছে, আর সাহারির শেষ হতে মাত্র 2 মিনিট বাকি আছে। শুনছেন আপনারা? ক মিনিট? 2 মিনিট। এখন ওই অবস্থায় উঠে দেখছে যদি পানি না খাই, খাবার না খাই, তাহলে আমার কষ্ট হয়ে যাবে, আর গোসল যদি করে এসে সাহারি কিংবা কিছু খেতে যাই তখন সময় শেষ হয়ে যাবে। এখন লোকটা কি করবে? কি করবে বলে? ইসলাম সহজ করে তাকে বলে দিয়েছে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তুমি কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও, হোক পানি হোক খেজুর, কিছু খেয়ে নাও। এদিকে সাহারির সময় হয়ে গেল, আজান দেওয়া শুরু হলো, তুমি গোসল করে আল্লাহর ঘরে মসজিদে চলে যাও, আল্লাহ তাআলা তোমার রোজাটাকে কবুল করে নেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতটা সহজ ইসলামে আল্লাহ পাক রোজাদার ব্যক্তির জন্য ছাড় দিয়েছে। রমজান আসে আল্লাহর বান্দাদের তার কাছে ডেকে নেওয়ার জন্য, বলুন না সুবহানাল্লাহ। এই 11 মাস সুদ খেয়েছো, মদ খেয়েছো, জিনা করেছো, চুরি করেছো, হারাম খেয়েছো, একটা মাস কি আমার কাছে আসবে না? আমি আল্লাহ তোমাকে একটা মাস ডেকে আমার কাছে বসিয়েছি, আমার ঘরে তোমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। তুমি সারাদিন স্ত্রী মিলন, খাদ্য খাওয়া, পানি পান করা করবে না, কিন্তু রাতের বেলা তোমার জন্য সব বৈধ করে দিলাম, সুবহানাল্লাহ বলবেন না? এই হুকুমটা অন্য নবীর ক্ষেত্রে ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রমজানের রোজা ফরজ হওয়ার আগে, আগের রোজার কি রকম নিয়ম ছিল জানেন? মাগরিবের নামাজের পরে মানুষ ইচ্ছামতো খেয়ে নিত, স্ত্রী মিলন করা থাকলে নামাজের পরেই, খাওয়ার পরেই সেরে ফেলতো। যদি লোকটা মাগরিবের নামাজের পরে ঘুমিয়ে পড়তো বা খেয়ে যদি স্ত্রী মিলন করে ঘুমিয়ে পড়তো, ওই ঘুম থেকে পরের দিন মাগরিব পর্যন্ত খাওয়া, পানাহার, স্ত্রী মিলন কিছু করতে পারতো। কি বিপদের কথা বলতো। ধরুন কেউ 9টার সময় ভাত খেয়ে শুয়ে পড়ে, 250 মিলিলিটার পানি খেয়েছে, 10টার সময় ঘুমিয়ে পড়েছে, তাহলে এই লোকটার রোজা অন্য নবীর উম্মতের জন্য কতক্ষণ ছিল? তারপরে দিন মাগরিব পর্যন্ত। এটা কষ্ট ছিল না? ছিল। একবার যদি মাগরিবের নামাজের পরে খেয়ে বা এশার নামাজের পরে খেয়ে স্টিমুলেট করে ঘুমিয়ে পড়ে, ওই শেষ, তারপরে সেই মাগরিবের পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে। এই রকম ঘটনা যখন নবীর জামানায় ঘটলো, একজন ব্যক্তি রাত্রিবেলা ভুল করে স্টিমুলেট করেই ফেলেছে, আর একজন ব্যক্তি জোহরের পরে এত অসুস্থ হয়ে গেছে, যেহেতু সন্ধ্যার পরে খেয়েছে, কাজে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। এখন নবীর কাছে জানতে চাইলো, হে আল্লাহর নবী,
এর থেকে কোনো কি সমাধান সহজ রাস্তা বলা দেয়া যায় না? এত লং টাইম মিষ্টি মিলন, পানি না খাওয়া, খাওয়ার খাওয়া, কি করে একটা মানুষ থাকতে পারে? শুনছেন আপনারা? ওই সময় আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল কিছু কনসিডার দিয়ে স্পেশাল প্যাকেজ ঘোষণা করে দিলেন। চলে বলে, যদি কোনো ব্যক্তি রমজান মাস পেয়ে রোজা করে, রোজা হচ্ছে সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ঢাল। সুবহানাল্লাহ। জাহান্নামের ঢাল কি? বান্দা যখন কবরে যাবে, তিনটি প্রশ্নের উত্তর যখন ফেরেশতারা পাবে না, শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা তৈরি হবে। হঠাৎ রোজা গিয়ে বান্দার কবরের সামনে ঢাল হিসাবে দাঁড়াবে। এই বান্দাকে তোমরা শাস্তি দিও না, কারণ এই বান্দা সাহারি থেকে ইফতার পর্যন্ত না খেয়েছিল, ধৈর্য ধরেছিল, সবর করেছিল। আমি আল্লাহ রোজাদার ব্যক্তিকে তাই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলাম। তবে এই যে সরকারি ইফতারের মজলিসগুলো, এগুলো থেকে একটু দূরে থাকবে। সরকারি ইফতার মজলিস বুঝেন? ইফতার পার্টি। আচ্ছা, ইবাদত কখনো পার্টি হয়? হয় না। কোনদিন দেখেছেন যারা ইফতার পার্টি করছে তারা সাহারি পার্টি করে? ওরা মাল খুব চালাক। ওই ইফতার পার্টি করবে কিন্তু সেহরি পার্টি করবে না। সারাদিন গরুর মতো, ছাগলের মতো চিবিয়ে এসে আসরের নামাজের পরে সিগারেট টেনে এসে 5 টাকার একটা সাদা টুপি মহিষাদল বাজার থেকে কিনে মাথায় এরকম রুমাল ফেলে দিয়ে এমন করে সামনে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে আছে, যিনি মনে হচ্ছে না দিল্লি জামে মসজিদের ইমাম সাহেব, অথচ মালটা পেশাব করে পানি নেয় না। কি বলছে? এটা ধোঁকা নয়? এরকম ইফতার পার্টিকে বর্জন করবেন, বলুন ইনশাআল্লাহ। সবচাইতে উত্তম হচ্ছে, উত্তম তরিকা হালাল টাকায় নিজের বাসায় ইফতারটা করা। বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ইফতার করব। আর রমজান শুরু হলে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ব, বলুন ইনশাআল্লাহ। কারণ রোজাদার ব্যক্তি, রোজার বদলা হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলে। সেদিন আল্লাহ তাআলা তার ঈমানদার ব্যক্তিদেরকে কিয়ামতের দিন ডেকে ডেকে জান্নাতে নেবে। স্পেশাল একটা দরজা আছে জান্নাতের, দরজার নাম হচ্ছে রাইহান। দরজার নাম কি? রাইহান। রাইহান শব্দের অর্থ কি? পিপাসা মুক্ত। যে দরজা দিয়ে বান্দা প্রবেশ করবে, ফেরেশতারা তাদেরকে স্বাগত জানিয়ে জান্নাতের মধ্যে সুন্দর পানির ব্যবস্থা আল্লাহ করে দেবে। আর এই জান্নাতটা ঈমানদার, রোজাদার, মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ রেখেছেন। জোরে বলেন, কাদের জন্য? মুমিনদের জন্য। জোরে বলেন, কাদের জন্য? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। 10 পারা 17 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 72 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি আল্লাহ মুমিন, ঈমানদার পুরুষ, ঈমানদার নারীর জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি। যে জান্নাতের তলদেশে মিষ্টি নহরগুলো, পানিগুলো, দুধের ঝর্ণাগুলো কুলকুল করে বয়ে যাবে। আর আমি আল্লাহ জান্নাতে ঈমানদারদের জন্য, রোজাদারদের জন্য, ঈমানদার মুমিনের জন্য স্পেশাল ঘরের ব্যবস্থা করব। সবচাইতে বড় হব আমি আল্লাহ রোজাদারের উপরে সবচাইতে বেশি রাজি হয়ে যাব। ঈমানদারদের জন্য আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব। আজ মুসলমানের ছেলে 18, 20, 25 বছর বয়স হয়ে গেছে, এখনো রোজা করে না বললে পরীক্ষা। আরে ভাই, রোজা করলে পরীক্ষাটা ভালো হবে। বলছে হুজুর দোকানে সারাদিন কষ্ট করি, কলকাতায় গিয়ে দেখো, হাওড়ায় গিয়ে দেখো, মেচেদায় গিয়ে দেখো, পাঁশকুড়াতে গিয়ে দেখো, মানুষ 60 বছর, 62 বছরের বয়স্ক লোক, 72 বছর বয়স হয়ে গেছে, হাঁটতে পারে না, কষ্ট করে মোট বইছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, তারপরেও রোজা কাজা করে না। তার ধারণা রোজা রেখে যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা এই অবস্থায় আমাকে জান্নাত
দিয়ে দেবে। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। সুবহানাল্লাহ বলার লোক এখানে নাই, জোরে বলবেন না আরেকটু জোরে। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। এটা হাদিসের কথা। নবী বললেন রোজাদারের জন্য দুটো সুসংবাদ, একটা ইফতারিতে আরেকটা কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে দেখা হবে যেদিন। জোরে বলে। আপনি রোজা করতে চাইছেন না, ফিলিস্তিনি 6 লক্ষ মানুষ, আল্লাহু আকবার, ঘাস আর লতা পাতা খেয়ে বেঁচে আছে। আমার 6 লক্ষ ফিলিস্তিনি ভাই। আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন। গোটা জিন্দেগিটা চলেছে মদের আড্ডায়, সন্ধ্যা হলে ছুটে গেছে মদের দোকানে মুসলমান। সেদিন আসছিলাম উত্তর 24 পরগনা, একদম বর্ডার, হাকিমপুর বর্ডার। প্রোগ্রাম সেরে ফিরছি, ঢালাই রাস্তা, দেখি একটা সাদা ধবধবে লোক বসে আছে, পরিষ্কার, না আছে শরীরে কাপড়, না আছে নিচে লজ্জাস্থানে কাপড়। রাত্রে বেলা দেখে পুরো মাল ঝকঝক করছে। কি মাল এবার বুঝেন? আস্তাগফিরুল্লাহ, কি ব্যাপার? ড্রাইভার বলছে হুজুর ভূত মনে। ভূত বলে কিছু আছে? খালি লোক খামাখা ভয় পায়। আচ্ছা আপনারা ভূত দেখেছেন? ভূত দেখেননি? ভূত আছে। সবচাইতে বড় ভূত হচ্ছে মানুষ। কি মানুষ যদি বাঁদরামি শুরু করে, ওর কাছে কোনো ভূত পারবে না। আর ভূত জিন খবিস যা শুনেছেন, এগুলো এক গুণ হয়, আমরা মৌলবীরা 6 গুণ বলি। দেখি হাত দেখি। ও সর্বনাশ, তোমার বাঁচানো যাবে না। কেন? তোমার মাটির তলার 200 ফুট নিচে থেকে 14টা 6 ফুট কালো জিন যাচ্ছে। বলছে হুজুর রাস্তা বার করে দাও। বলছে রাস্তা ঠিক আছে, তুমি কাল শুক্রবার ফজরের পরে 7টা পুকুরের পানি আনবে। কটা পুকুরের পানি? 7টা। লাল কালি দিয়ে সুন্দর একটা তাবিজ লিখে দেব, ঘরের কোণে পুঁতে রাখবে। ব্যাস, পুরো জিন খবিস মহিষাদল ছেড়ে পালাবে। হুজুর কত দেবো? বেশি দিতে হবে না, মোটামুটি 5001 টাকাটাই দিও। কত টাকা? 5001 টাকা। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী একটা সূরা শিখিয়েছেন, সেই সূরাটা যে বাড়িতে, যে রুমেতে, যে ঘরেতে, যে অফিসেতে কোন ব্যক্তি তেলাওয়াত করবে, জিন খবিস দুষ্টু ভূত প্রেতনি কিছুই দাঁড়াবে না। এটা বলবো 5001 টাকা দেবেন তো? না, পয়সা দেওয়ার দরকার নাই। আর যারা শুনছেন, যখন যারা এই গুনু নিয়ে আসবে, তান্ত্রিক আসবে, ঘর বন্ধ করতে আসবে, এরা সবচাইতে মেয়েদের খপ্পরে বেশি ফেলে। স্বামী বেচারা বাড়িতে নাই, কাজে চলে গেছে, মেয়েদের বলছে ভাবি তোমার ঘরে পেঁচা বসে, তোমার বাড়িতে একটু শনি আছে। কি আছে বলো? শনির দশা আছে। এই মাদলিটা না, তাবিজের পয়সা লাগবে না, মাদলিটার দাম শুধু 501 টাকা। তাবিজ কি বুঝতে পারলেন? মেয়েরা সহজ মনের মানুষ, বুঝিয়ে দিল। বিশ্বাস করুন, আল্লাহর নবী তিনি তাবিজ দিয়েছেন, তবে সেই তাবিজটা কারোর গলায় নয়, সেটা সাহাবাদের অন্তরে গেঁথে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেক মৌলবীরা সত্যটা বলি না, যদি বললে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যায়। এবার একটা সত্য কথা বলছি, কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরা বাকারা। একদম সূরা ফাতিহার পরে সূরা আলিফ লাম মিম। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল
কাফারু সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এটা একটা রুকু আপনাকে পড়ে শোনালাম, 1.5 পৃষ্ঠার মতো আপনাকে পড়ে শোনালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সোনার জবানে তিনি পরিষ্কার বলে গেছেন, কোন বান্দা যদি তার ঘরের মধ্যে, তার রুমের মধ্যে, তার অফিসের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করে, জিন খবিস দুষ্টু শয়তান বদমাইশ জীবনে সেই রুমে সেই ঘরের মধ্যে কখনো উকি মেরে দেখবে না। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, কালকে 10টার দিকে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মৌলভী সাহেবের কাছে যদি কেউ গিয়ে বলে হুজুর আমার ঘরের মধ্যে জিন ভূত উৎপেত করছে, আমার ঘরের মধ্যে একটু সমস্যা হচ্ছে, এটা যদি কোনো ব্যক্তিকে বলে দিতাম আর কোনো মুসলমান যদি ওযুটা করে কোরআন শরীফটা নিয়ে এটা পড়তে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, এটা যদি আমল করত, নবী বলেছেন জিন ঢুকবে না, নবী বলেছে দুষ্ট খবিস ঢুকবে না, নবী বলেছে শয়তান কখনো ঢুকবে না, নবীর কথা সত্য না যারা এরকম ধোঁকা দিয়ে মানুষের ঘর বন্ধ করে 5000 টাকা নিচ্ছে তাদেরটা সত্য, তাদেরটা। আমরা মুসলমানরা মৌলবীর মাদ্দিটা পছন্দ করি কিন্তু নবীর মাদ্দিটা নয়। নবীর তাবিজ যেটাই তুমি পড়ো, তুমি নিজে পবিত্র হও। আচ্ছা, যার বাড়িতে ফরজ গোসল হয় না, যার বাড়িতে পেশাব করে পানি নেওয়ার লোক নেই, যার বাড়িতে নামাজ পড়ে না, ওই বাড়িতে জিন থাকবে না? থাকবে না। বাবাজিরা সোনারা দাঁড়ারা ফজরের নামাজের পরে একটু সূরা বাকারা তেলাওয়াত করবেন, বলুন ইনশাআল্লাহ সমস্ত রকমের ব্যাধি দূর হয়ে যাবে। ঘরটা আজকের মুসলমানদের কবর হয়ে গেছে। কবরস্থানে আজান হয় না, নামাজ, কবরস্থানে নামাজ হয় দেখেছেন? হয় না। কবরস্থানে নামাজ হয় না, রোজা হয় না, কোরআন তেলাওয়াত হয় না, কিচ্ছু হয় না, খালি ফাঁকা কবর পড়ে থাকে। আজ মুসলমানদের ঘর আছে কিন্তু নামাজ নাই। একটা বাড়ি থেকে বললাম দেখি চাচি একটা নামাজ পাঠি দাও, নামাজ পাঠি দিয়েছে, দেখি নামাজ পাঠির মধ্য থেকে ওই সাদা সাদা কি হলো কপুর বার হয়েছে আর 3টে টিকটিকি বার হয়ে একটা মহিষাদল গেছে, একটা এই কোলাঘাটের দিকে গেছে আর একটা আপনার দিকে হলদিয়া চলে গেছে। তখন বুঝে নিতে হবে এই বাড়িতে সিজদা দেওয়ার কোনো লোক নাই। যে বাড়িতে সিজদা দেওয়ার লোক নাই সেই বাড়িতে আল্লাহর রহমতটা নাই। মরণের পরে সুন্দর মৌলবি দিয়ে খুশিতে কেঁদে হেসে মিলাদ হবে, মিলাদের পরে গরু জবাই করে সুন্দর একটা খাওয়া হবে, ওই যেই মিলাদ হয়ে গেল ওই শেষ হয়ে গেল, আর কিছু নাই। তাই আপনার বাড়িতে মিলাদ প্রত্যেকদিন করুন, সেটা মৌলবীকে ডেকে নয়, নিজের বাপের মিলাদটা নিজে করবেন। শিখিয়ে দেবো, এই নিজের বাপের মিলাদটা নিজে শিখিয়ে দেবো। 5000 টাকা কিন্তু পাই আপনাদের কাছে, তাবিজ একটা দিয়ে দিয়েছি। এবার এই যে মিলাদটা বলছি এর দাম হচ্ছে 3000 টাকা। ক টাকা বিল হচ্ছে শুধু আপনার শেষে একটু হিসাব করে দেখবেন। যারা বলছে মানুষ মরে গেলে তোর বাপের জন্য আমাকে নিয়ে দোয়া করিয়ে নিবি, তোর মা মরে গেলে আমাকে একটু কাঁদিয়ে মিলাদ করিয়ে নিবি, তোর বাপ মার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমার, আল্লাহর নবী বলছে এরা লোককে ঠকাচ্ছে। আমি নবী তোমাদের শিখিয়ে দিয়ে গেছি সবচাইতে যা দোয়া আগে কবুল হয় সেটা বাপ মার দোয়া। যেদিন বাপ মরে গেছে, মা মরে গেছে, সেই দিন থেকে তুমি সন্তান দোয়া করতে শুরু করো, বাড়িতে মিলাদ শুরু করো, বাড়িতে শুরু করো, বাবার জন্য কাঁদতে শুরু করো। কাঁদার সিস্টেমটা নবী শিখিয়ে দিয়ে গেছেন, সেটা লেখা আছে কুরআনে। কোথায় লেখা? আর যদি বা বাড়িতে মিলাদে হুজুর এসে যায় একটু দোয়া করে দেয়, হুজুরের কি যাওয়ার সময় বলা দরকার ছিল না ভাই আমি তো 365 দিন তোমার বাড়িতে আসবো না, আবার 1 বছর পরে হয়তো আসবো। অনেকে মনে করছে লোকটা কি দোয়া টোয়া করেন এরকম মনে হচ্ছে, ব্যাপারটা তা না। আপনাকে সত্যটা বলছি ভাই, আপনি কেন প্রত্যেক সপ্তাহে মৌলবীকে ডেকে মিলাদ করবেন? একবার ডেকেছেন, এইবার সিস্টেমটা শিখে নিন।
হুজুর আপনি তো এসে দোয়া করলেন, আপনাকে তো বছরে আর কোনোদিন পাবো না, কিন্তু এমন কিছু শিখিয়ে দিয়ে যান যেন আমি আমার বাপের জন্য প্রত্যেক দিন বাড়িতে সওয়াব রসানি, দোয়ার মজলিস, জিকিরের মজলিস, মিলাদের যেগুলো করে সেইগুলো করতে পারি। এটা হুজুর মিলাদ খেয়ে, খানা খেয়ে 5000 টাকা নিয়ে মানুষকে মাথায় হাত দিয়ে টুপি পরিয়ে যাওয়ার সময় এটা বলে যাওয়ার দরকার ছিল না ছিল না? এটা যদি আমি বলে যাই আর মহিষাদলে আমার দাওয়াত হবে হবে না? তো একবার যেখানে যাই আল্লাহর রহমতে জীবনে আর যাওয়ার দরকার হয় না। আর দাওয়াত যা আছে মোটামুটি এখন 1-2 বছর চলবে, তাই একবার সত্যটা বলে দিয়ে যাচ্ছি। যাদের ইনসাফ আছে, বিবেক আছে, আল্লাহ যাদের ঈমান দিয়েছে তারা গ্রহণ করতে পারবে। নবী কি বলছেন? তোমার বাপ আর মা মরে গেলে খবরদার তাদের তুমি ভুলে যেও না, তাদের জন্য কাঁদবে, তাদের কবরের কাছে যাবে, তাদের জন্য সদকা করবে, তাদের জন্য তুমি একটু আল্লাহর কাছে চাইবে, তাদের জন্য মসজিদ, মাদ্রাসা, খানকায় দান করবে, এতিম মিসকিনকে খাওয়াবে, ফকিরকে খাওয়াবে, বিধবা নারীকে চাউল কিনে দেবে, কোন একজন লেখাপড়া শিখতে পারছে না শিখিয়ে দেবে। আর প্রত্যেক নামাজের শেষে তোমার বাপের জন্য তুমি একটু সওয়াব রসানি করবে, দোয়া করবে। সেটা কি জানো তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একদম ছোট দোয়া শিখিয়ে দিলাম, সকলে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। গোটা কোরআনে 15 পারা 3 পৃষ্ঠা 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাঈল। খালি এতটুকু মনে রাখুন, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে বান্দা, তোমার হাতে সময় বেশি নাই, তোমার বাড়িতে প্রত্যেকদিন মিলাদ সম্ভব না, তোমার বাড়িতে প্রতিদিন জলসা দিয়ে হুজুর আনা সম্ভব না, তুমি গুনাহগার ব্যক্তি, তুমি ঈশার নামাজের পরে আল্লাহর কাছে যখন দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তোমার আব্বার জন্য একটু আল্লাহর কাছে চাইবে, মাগরিবের নামাজের পরে চাইবে, ফজরের নামাজের পরে চাইবে, জোহরের নামাজের পরে চাইবে, রাতে যখন ঘুম ভেঙে যাবে তুমি চাইবে, তোমার বাপের কবরের পাশে তুমি দাঁড়িয়ে যখন যাবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি আব্বা এবং আম্মা তাদের দুজনের উপরে তুমি রহম করো, তুমি দয়া করো। আমি যখন ছোট ছিলাম তারা যেভাবে লালন করেছে, পালন করেছে, কষ্ট করেছে, রব্বানা তুমি তাদের দুজনের উপর রহম করো। কোন সন্তান যখন এই দোয়াটা পড়বে আর চোখ থেকে পানি পড়ে যাবে, সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ বাবা মায়ের কবরের আযাবকে তিনি মাফ করে দেবে। আচ্ছা, আমি আপনাদের খুব ঠকিয়েছি বলে মনে হচ্ছে? লসটা কিন্তু আমার হলো। কি আমার হলো না? জেনে শুনে লস খেয়ে গেল। সত্যটা মানার চেষ্টা করব। সারা জীবন আমরা আপনাদেরকে ঠকিয়ে গেছি। কেন? আর নিজের তো কাঁদুন না আব্বার জন্য। আপনি আপনার আব্বার জন্য যেটা কাঁদবেন, আমি কি সেই বাড়াইতে 24 পর্ব থেকে আপনার আব্বার জন্য সেই কান্না কাঁদতে পারবো? আপনি আমার বাড়িতে গেছেন, চল হুজুরের দাওয়াত করে আসি, যদিও আমার ভাইরা সাথে ফোনে যোগাযোগ করেছে, সময় ছিল না বলে যাই না। তো সবাই গেছে, আমি বললাম ভাই আপনারা তো মহিষাদল থেকে এসেছেন, চলুন আমার আব্বারই কবর ওই বাঁশতলাতে জিয়ারত করে আসি। কমিটির ছেলেরা বলছে কি লোক দেখেছিস? আসলাম বলে বাপের জিয়ারত ধরে নিয়ে। একজনকে বললাম ভাই তুমি একটু কাঁদো, সে বল মনে মনে করছে বাপ হুজুরের, আমি কাঁদবো? তো কান্না শুরু করেছে। এবার বলুন তো, তিনি যে কান্নাটা কাঁদবে ওই কান্নাটা কি আমি যেভাবে কাঁদবো এরকম হবে? বিশ্বাস করুন, আমাকে ক্ষমা করে দেবেন। সব সময় নিজের কান্নাটা নিজে কাঁদতে শিখুন। আল্লাহ পাক সব সময় সন্তানের কান্নাটা বাপের জন্য বেশি পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বাপ হচ্ছে সন্তানের কাছে সবচাইতে বড় পীর।
পৃথিবীতে যার দোয়াটা আল্লাহ ফেলেন না সেটা হচ্ছে সন্তানের জন্য বাবা মার দোয়া। জোরে বলে। কবিতার সুন্দর ভাষায় বলছে মায়ের দোয়া, বাপের দোয়া। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বি না তুমি যখন যেতায় যাও। জোরে হবে না? আপনারা খুব রেগে গেছেন আমার কথা, তাই না? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বি না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বি না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। হাদিসটা কি? সালাসু দাআতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। বাপ মার দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া। হাদিসে আছে, আর সেটা কদর হিসেবে কবি বলছে আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। জোরে বলুন না। চাইতে হলে ও গো তুমি মায়ের কাছে যাও, বলতে হলে তুমি ও গো মায়ের কাছে যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বি না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বি না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। পৃথিবীর সব মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, সত্যটা শুনে রাখো, যত বড় বক্তা হোক আর হুজুর হোক, আপনার জন্য দোয়া করলেই আল্লাহ কবুল করবে এরকম কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো বক্তার হাতে আছে? থাকলে আমাকে নাম বলেন, আমি তার কাছে 1 লাখ টাকা নিয়ে যাব, খালি বলবো আল্লাহ যেন আমাকে একটা বিশাল কিছু বানিয়ে দেয়, 1 লাখ টাকা দেবো। হতে পারে, নাও হতে পারে, মেবি, পারহ্যাপস, প্রবাবলি, সম্ভবত। কিন্তু নবী বলে গেছেন বাপ আর মা যখন হাত তুলবে ওই হাতটা শুধু 1 ফুট উপরে ওঠে না, ওই হাতের চাওয়া পাওয়া, হাতের ডিমান্ড, হাতের যে অ্যাম্বিশনটা ওটা সম্পূর্ণ আল্লাহর আরশে পৌঁছে যায়। জোরে হবে না? কবি বলছে মায়ে যখন দোয়া করে চলে যায় ডাইরেক্ট আরশ পরে। জোরে হবে না? হাদিস থেকে বলছি, গল্প নয়। মায়ে যখন দোয়া করে চলে যায় ডাইরেক্ট আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বি না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বি না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। নারে তাকবীর। জীবনে যদি কোনোদিন ওলি, পীর, আল্লাহর পেয়ারা, ভালো ডাক্তার, মাস্টার, শিক্ষিত, সমাজসেবী, ভদ্র, আল্লাহওয়ালা হতে চাও, প্রথমে মায়ের কদমের কাছে যাও। সত্যি করে আজকের বসে বলুন, কটা ছেলে জলসায় আজকের দিনে আব্বার হাতে 100, মায়ের হাতে 100 দিয়েছে? বাড়িতে বিপদ হলে ভাই ছাগল নিয়ে, গরু নিয়ে আমরা কোথায় যাই? আব্বা আম্মাকে জবাই করে খাওয়াই, তাই তাই 5 কেজি মিষ্টি নিয়ে 2টো মোরগ জবাই করে আব্বার পায়ের উপরে দিয়ে বলেছি আব্বা আমি কিচ্ছু দিতে পারিনি, এইটুকু তুমি খাও, আমার জন্য দোয়া করে দাও বলেছি? বলে থাকলে হাত তুলে বলেন হ্যাঁ আব্বার জন্য দিয়েছি। যার খাওয়ার দরকার, যার দোয়াটা কবুল হবে, যার কাছে গিয়ে বসলে সে চাইলে আল্লাহ কবুল করবে। সেখানে ছাগল, গরু, হাদিয়া, চাদর, পয়সা,
500 টাকার নোট, একটা ভালো নতুন জুতা, নতুন জামা, নতুন শাড়ি, নতুন কাপড় বাবার কাছে মুসলমান দিই না। আমার বুড়ো কাঁদলে দোয়া কবুল করবে? বুড়ো চাইলে হয়ে যাবে? এটা আমাদের বিশ্বাস। নবী যেখানে বলেছেন সেখানে কোনো প্রশ্ন করা যাবে না। আর নবীর থেকে বেশি বুঝে গেলে বুঝতে হবে তখন তার আর ঈমান বলতে কিছু বাকি নাই। যত বড় পীর আর আল্লাহর ওলি এই পৃথিবীতে ছিলেন, প্রত্যেকে তার মায়ের দোয়ায় পীর হয়েছেন, ওলি হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি জীবনে ওলি হতে পারতেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী, শুনে রাখো কান খুলে, জীবনে ওলি আর পীরের দরজাই যেত না তার মায়ের দোয়া যদি বড় পীরের সাথে না থাকতো। কথাটা বিশ্বাস হচ্ছে নাকি খালি মাথার উপর থেকে আওয়াজ পালাচ্ছে? এটা যদি বিশ্বাস না হয়, আপনি 40 দিন আমল করুন, 5 ওয়াক্ত নামাজ একদম তাকবীরে উলা জামাতের সঙ্গে পড়বেন, সত্য পথে থাকবেন। যখন বাড়ি থেকে বার হবেন, আব্বা আম্মার হাতে 150 হাদিয়া দিয়ে কাজে চলে যাবেন। 40 দিন পরে যদি বরকত রুজিতে না হয়, আমি নাম্বার দিয়ে যাব, আমার ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন করবেন। যত ক্ষতি হয়েছে আমি আব্দুল্লাহ জুগার চ্যালেঞ্জ করছি, সব দিয়ে দেব। কারণ আমার নবীজি কখনো তিনি মিথ্যা কথা বলতে পারেন না। বাবাজিরা, সোনালালেরা, আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীতে শান্তি আজকে কি করে হবে বলো? যাদের জন্য পৃথিবীতে এসেছি তারাই তো আমার উপরে অসন্তুষ্ট। যারা আমাকে মানুষ করে আমার মুখে হাসি ফুটিয়েছে তাদের মুখে তো হাসি ফোটাতে পারিনি। যারা আমাকে খাইয়েছে তাদের তো দুটো খেতে দিতে পারিনি। শ্বশুর আসলে শ্বশুরের জন্য কি আপ্যায়ন, কি ভালোবাসা, ভালোবাসুন, কিন্তু বাপকে ভুলে যাবেন না। মনে থাকবে, মুমিনের 4টি কোয়ালিটি বলেছি। 5 মুস্তাগফিরিনা বিল আসহার, মুমিন ব্যক্তি শেষ রাতে উঠে আল্লাহর কাছে গুনাহর জন্য ক্ষমা চায়। জোরে বলো। আচ্ছা, ওলি কারা কারা হতে চান? হাত তুলুন দেখি। নারাই তাকবীর। কি অবস্থা? আপনারা ওলি হতে চান না? দেখি হাত তুলুন। নারাই তাকবীর। আপনার ওলি হওয়ার ইচ্ছা নাই? ওলি বোঝাই না। এই বাবাজিরা, ওলি যদি আল্লাহওয়ালা হতে চান, আজ থেকে সমস্ত পাপ ছেড়ে দেন। সমস্ত পাপ, মিথ্যা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, 2 নম্বরি, বাটপারি, দোরঠেলা, আলটালা, গীবত করা, অপর নারীর দিকে তাকানো, গান শোনা, রিয়া, লোক দেখানো, সব ছেড়ে দেন। ফরজ নামাজের সাথে সাথে, সুন্নাত নামাজের সাথে সাথে শেষ রাতে উঠে 2 রাকাত নামাজ পড়বেন। কোন নামাজ? তাহাজ্জুদ। সামনে রমজান আসছে, সবচাইতে বড় সুযোগ রমজানের তাহাজ্জুদ পড়া। বলুন না সুবহানাল্লাহ। সাহারীর আর মাত্র 20 মিনিট বাকি আছে, বলে না? আর আমাদের মুসলমানদের এমন একটা অভ্যাস হয়ে গেছে, এটা বন্ধ হওয়া দরকার। কেন? একটা মহল্লায় মুসলিম আছে, কিছু হিন্দু আছে, কিছু খ্রিস্টান আছে, তো মাইকে মসজিদের উপরে 6টা হর্ন লাগিয়ে দিয়েছে। দিয়ে সাহরি শেষ হবে 4:10, 2:45 থেকে উঠে 1.5 ঘন্টা আগে থেকে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। আচ্ছা ভাই, সবার উপরে রোজা ফরজ। যে মেয়েটার মেন্স হচ্ছে তার তো রোজা ফরজ না। যার বাচ্চা হয়েছে, নেফাসের রক্ত বার হচ্ছে, তার তো রোজা ফরজ না। যেটা নাবালক তার জন্য রোজা ফরজ না। যিনি ম্যারিজ, এত অসুস্থ, ডাক্তার তার সার্টিফাই করেছে রোজা রেখো না, তার জন্য তো ফরজ না। হিন্দু ভাই, তার জন্য তো রোজা ফরজ না। তো তুমি কাকে কোথায় উঠতে বলছো? তোমার ঘাড়ে উঠে যাবে নাকি? একটা লোক 3:30টার সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে। তো তুমি যদি 2:45 থেকে উঠে মাইকে উঠে পড়ো বলে আর হিন্দি গানের নকল গজল চালিয়ে দাও, তার তাহাজ্জুদের নামাজ ক্ষতি হবে না? হবে না? এগুলো আগে ঠিক ছিল, কিন্তু এই সিচুয়েশনে এটা বাড়াবাড়ি হচ্ছে। কি আপনারা ঠিক বলছেন না ভুল বলছেন? বাড়াবাড়ি হচ্ছে না? হ্যাঁ, সময় বলার দরকার আছে। 8 ঘন্টা 40 মিনিট বা 20 মিনিট একবার বলে দেন। ওই যে শুরু হলো, মুসলমানরা মনে করছে এই ইসলাম, এই এদের ধর্ম। রাত 2:45 থেকে উঠে যার খাওয়ার ইচ্ছা সে খাবে, আর যার জেগে ঘুমানো ইচ্ছা ওর মুখে খাবার দিলে খাবে না। যার রোজা করার ইচ্ছা আছে, প্রত্যেক বাড়িতে তো মোবাইল আছে, আছে না?
তো আপনার ট্রেন ধরার সময় তো মসজিদে বলে দেয় উঠে পড়ো, ট্রেন ধরবে 59 ট্রেন, বলে না? যদি ফ্লাইট ধরতে হয় এয়ারপোর্টে উঠে পড়ো, ভোর 5টায় ফ্লাইট, বলে না? রোজার সময় তোমার ডেকে দিতে হচ্ছে কেন? হ্যাঁ সময় বলে দিই, কিন্তু অতিরঞ্জিত ইসলাম কখনো পছন্দ করে না। তাহলে কি শুনলাম? রমজান মাসে সাহারীর পূর্বে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই আমলটা করবেন কেন বলুন তো? মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক বলছে মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী আপনাকে দিনের মধ্যে 17 রাকাত, জোহরে 4, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, এই 17 রাকাত ফরজ নামাজ আমি আল্লাহ পড়ার নির্দেশ দিয়েছি। তুমি 17 রাকাত ফরজ পড়বে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। জোরে বলুন না। এবার তুমি সুন্নাতে ফিরে এসো। ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের আগে পরে 6, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই 12 রাকাত। 12 রাকাত সুন্নাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে, প্রত্যেকদিন যে ব্যক্তি 12 রাকাত ফজর থেকে এশা পর্যন্ত সুন্নাত আদায় করবে, এই 12 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে স্পেশাল একটা ঘরের ব্যবস্থা করে দেবে। 3 রাকাত বিতির পড়ো, 3 রাকাত বিতির পড়ো, এবার অতিরিক্ত নফল পড়ো। এবার আল্লাহ বলছে মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমি আল্লাহ দিনের বেলা সারা দিন 5 বার ডেকেছি, রাত যখন গভীর হয়ে গেছে, দোকান যখন বন্ধ, অফিস যখন বন্ধ, কারখানা যখন বন্ধ, সব যখন বন্ধ হবে, আমার অফিস খোলা হবে, আমি আল্লাহর রহমতটা তোমাদের জন্য খুলে গেছে। নামাজের পাটিটা পেতে দাও। মনের মধ্যে কি চাওয়া, মনের মধ্যে কি দুঃখ কষ্ট, এইবার তুমি সিজদায় পড়ে পড়ে বলো আমি আল্লাহ তাহাজ্জুদের কান্নাকে অতিরিক্ত নফল হিসাবে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের রাতের বেলা বিছানা ছেড়ে দেব, রাতের বেলা বিছানা ছাড়তে পেরেছে যারা, আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর এটা আবার থেকে আবিষ্কার হলো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 21 পারা সূরা সাজদা 17 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, যারা রাতের বেলা বিছানা থেকে, বেড থেকে পিঠটা একটু তুলে নিয়েছে, ওযু করে গোসল করে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহর কাছে দোয়া চায়, রাতের বেলা যার চোখের পানিটা জাহান্নামের ভয়ে পড়ে যাবে, আমি আল্লাহ জান্নাত মজুদ করে রেখেছি। সে জান্নাতের মধ্যে যে নিয়ামত আছে ওটা পৃথিবীর কোনো চোখ কল্পনা করতে পারবে না। জোরে বলুন। কাঁদতে তো হয় রাতের বেলা। কোথায় লেখা আছে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 19 পারা 4 পৃষ্ঠা 8, 9, 10 নম্বর লাইনে 66, 67 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বান্দা দিনের বেলা 5 বার তুমি এসেছো, ব্যস্ততার মধ্যে তুমি ছিলে, বেশি ডাকতে পারোনি, বেশি কাঁদতে পারোনি, সবার সামনে তুমি কাঁদতে পারোনি, এবার রাত হয়ে গেছে, আমি আল্লাহ আজ থেকে প্রথম আসমানে নেমে এসেছি, আবার তো রমজান মাস শুরু হয়েছে, তুমি গোসল করে নিয়েছো, ওযুটা করে নিয়েছো, এবার তুমি আমার কাছে তাহাজ্জুদে কাঁদো, আমি আল্লাহ শুনিয়ে দিলাম। ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য হলো তারা সিজদা দিয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত তারা কাটিয়ে দেয়।
এই কোয়ালিটি গুলো আমার এবং আপনাদের মধ্যে আসলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর ওলিদের কাতারে থাকতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলি হুজুর নামাজ নাই, আমাকে কেউ পার করে দেবে, বিশ্বাস করুন কিয়ামতের দিন কোন পীর সাহেব, কোন আল্লাহর ওলি বান্দা, এমনকি আল্লাহর নবী বলবেন যার নামাজ ছিল না সে আমার উম্মত না। নবী স্বয়ং নিজে বলবে, যাও আমি তোমাকে চিনি না, তুমি সত্যি যদি নামাজ পড়তে তো তাহলে তোমার ওযুর জায়গাগুলোতে দাগ থাকতো, তুমি সত্যি যদি রমজানের রোজা রাখতে তো তোমার চিহ্ন কই, তোমার দাগ, তোমার সিম্বল কই।